হ্যালো বন্ধুরা, মাইক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর একটা নতুন বিষয়, সেটা হচ্ছে লাইফ সার্টিফিকেট। লাইফ সার্টিফিকেটটা কি? লাইফ সার্টিফিকেট যারা ভিডিওটা আমার দেখছো, যাদের যাদের বাবা কিংবা মা আগে চাকরি করতো, রিটায়ার হয়ে গেছে, যারা পেনশন পায়, তাদের জন্যই কিন্তু লাইফ সার্টিফিকেট। তো যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের বড়দের সাথে শেয়ার করবে বা বড়দেরকে বিষয়টা জানাবে লাইফ সার্টিফিকেট কিভাবে আবেদন করতে হয়, সেটাই আজকে স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদেরকে দেখাবো। আর এই লাইফ সার্টিফিকেট কিন্তু প্রত্যেক বছর তোমাদের নভেম্বর মাস থেকে চালু হয়। নভেম্বরের 1 তারিখ থেকে এটা সাবমিট করা শুরু হয় এবং নভেম্বর মাসটা গোটাটাই কিন্তু চলে লাইফ সার্টিফিকেট সাবমিট করবার জন্য। যে সমস্ত পেনশনার আছে, পেনশন যারা পাচ্ছে, যাদের বাবা মা পাচ্ছে বা যে সমস্ত ক্যান্ডিডেট পেনশন পায়, তাদের জন্যই কিন্তু এই লাইফ সার্টিফিকেট। তো এটা আবেদন করবার জন্য তোমাদের মূলত দুটো জিনিসের দরকার হবে। এক হচ্ছে তোমাদের ল্যাপটপ কিংবা তোমাদের ডেস্কটপ থাকতে হবে, আর তোমাদের একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে হবে। তাহলেই কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে বসেই এই যে লাইফ সার্টিফিকেট, এটার জন্য কিন্তু আবেদন করতে পারবে এবং লাইফ সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই লাইফ সার্টিফিকেট আবেদন করবার জন্য তোমাদের কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, তারই স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই লাইফ সার্টিফিকেট যে সমস্ত পেনশনার আছেও, তোমরা কি করে লাইফ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। বন্ধুরা, লাইফ সার্টিফিকেট আবেদন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে প্রথমে আসতে হবে, যে সমস্ত পেনশনার আছো, যারা যারা ভিডিওটা দেখছো, যাদের বাবা মা রিটায়ার করে গেছে, সরকারি চাকরি করতো, পেনশন এখন পাচ্ছ, তোমাদের কিন্তু প্রত্যেক বছর নভেম্বর মাসে কিন্তু এই লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়, লাইফ সার্টিফিকেট কিন্তু জমা করতে হয়। তো তার জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে jibanpraman.gov.in। তোমরা এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, jibanpraman.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। এবার উপর দিকে এখানে একটা ডাউনলোড বলে অপশন আছে, এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে সেই সফটওয়্যারটা ডাউনলোড করবার জন্য, যেটার মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমাদের যেটা রিকোয়ারমেন্ট বলেছে, সিস্টেম রিকোয়ারমেন্ট ফর উইন্ডোজ 7, 8 বা 10 যেটাই তোমাদের থাক, সেখানে 32 বা 64 বিট হতে হবে। নেট ফ্রেমওয়ার্ক তোমাদের ভার্সন 4 হতে হবে, আর মাইক্রোসফট ভিজুয়াল C++ 2010 হতে হবে। তাহলে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে। তো আবেদন করবার জন্য তোমাদেরকে মূলত একটা ইমেল আইডি তোমাদের থাকতে হবে, সেই ইমেল আইডির মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। আর নিচে এখানে আরডি যে স্ক্যানার, সেই সফটওয়্যারটা তোমাদের কম্পিউটারে থাকতে হবে, যেটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হয়, সেই সফটওয়্যারটা তোমাদের কিন্তু ডেস্কটপে বা ল্যাপটপে কিন্তু থাকতে হবে। তো প্রথমে এখানে তোমরা একটা তোমাদের মেল আইডি দেবে, যে মেল আইডিটা তোমরা এখানে ইউজ করছো, এবং ক্যাপচা কোড যেটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবে। করার পর আই এগ্রি টু ডাউনলোড যে অপশনটা, এখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু তোমাদের মেলে একটা ওটিপি দেবে, সেই মেলের ওটিপি তোমাদেরকে সাবমিট করতে হবে। এই যে মেল আমি একটা সাবমিট করেছি, এখানে একটা ওটিপি দেবে, সেই ওটিপিটা তোমাদের দিতে হবে। ওটিপি দেওয়ার পর তোমাদের কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে যখনই ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু দুটো অপশন আসবে। একটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ ওএস, অর্থাৎ উইন্ডোজের যারা ল্যাপটপ বা ডেস্কটপ বা তোমরা ইউজ করছো, তোমরা এখানে ক্লিক করবে। আর যারা মোবাইল অ্যাপের মাধ্যমে করতে চাও, তারা মোবাইল অ্যাপ ডাউনলোড যে নিচে একটা অপশন আছে, এইখানে কিন্তু তোমরা এখানে ক্লিক করবে। ঠিক আছে, তো দুটো অপশন এখানে দেওয়া আছে। তো আমি এখানে ল্যাপটপ কিংবা ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি। তো ডাউনলোড ফর উইন্ডোজ ওএস এ ক্লিক করবে। তো এখানে কিন্তু ডাউনলোড লিঙ্ক হ্যাজ বিন সেন্ট টু ইওর ইমেল আইডি একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ওকে ক্লিক করবে। তো তোমাদের মেলে কিন্তু লাইফ সার্টিফিকেটের যে সফটওয়্যারের যে লিঙ্ক, সেটা কিন্তু মেলে দিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মেলে এসে গেছে। তো এখানে আমরা জীবন প্রমাণ ইনস্টলার যে অপশনটা, এখানে লিঙ্ক একটা নিচে দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে যখনই ক্লিক করবে, তোমাদের সফটওয়্যারটা তোমাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপে কিন্তু ইনস্টল হয়ে যাবে জিপ ফাইলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে এখানে কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এইটাকে কিন্তু আমাদের এটা এক্সট্রাক্ট করতে হবে, তার জন্য এর উপরে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট হেয়ার একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কিন্তু যে একটা নতুন একটা ফোল্ডার এখানে চলে আসবে, ফোল্ডারটা ওপেন করতে হবে। ওপেন করবার পর এখানে একটা মিডিলে যে অপশন দেখতে পাচ্ছ, জীবন প্রমাণ ইনস্টলার, এইখানে কিন্তু তোমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক যখনই কি করবে, তখনই তোমাদের সামনে কিন্তু সফটওয়্যারটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তোমাদের ল্যাপটপে কিংবা ডেস্কটপে। তো এখানে নেক্সটে ক্লিক করতে হবে। পরপর তোমরা নেক্সটে ক্লিক করতে করতে ইনস্টলে ক্লিক করবে। ইনস্টলে ক্লিক করলে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে, তারপরে ফিনিশে ক্লিক করবে। ফিনিশে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে।
সফটওয়্যারটা কিন্তু তোমাদের অটোমেটিকলি আবার ওপেন হয়ে যাবে। আর যদি ওপেন না হয় তোমরা ডেস্কটপে গিয়ে তোমরা কিন্তু ডেস্কটপ সাইটে গিয়ে তোমরা কিন্তু সেখান থেকে ডবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করে নেবে। সফটওয়্যারটা ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জীবন প্রমাণ পেনশনার লাইফ সার্টিফিকেট অপশন। প্রথমে যে অপশনটা আছে অপারেটর অথেন্টিকেশন, যে অপারেট করবে এই সফটওয়্যারটা তাদের জন্য কিন্তু এই অপারেটর অথেন্টিকেশন, তাদের ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। তারপরে পেনশনার ডিটেলস, সেটা পরে আমি আসছি, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে যে অপারেট করছে তার আধার কার্ড নাম্বার, তার মোবাইল নাম্বার, তার ইমেল আইডি এখানে দিতে হবে, দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো জেনারেট ওটিপিতে ক্লিক করলে তোমাদের মেলে এবং মোবাইলে কিন্তু একটা ওটিপি দেবে। সেই ওটিপিটা কিন্তু তোমাদেরকে এই যে এখানে অপশন, এই বক্সের মধ্যে তোমাদের ওটিপিটা কিন্তু দিতে হবে। দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর এবার আছে অপারেটর অথেন্টিকেশন। অপারেটর যে অপারেট করছে তার কিন্তু নামটা এখানে দিতে হবে। তারপরে এখানে একটা বক্স আছে, এই বক্সে কিন্তু তোমাদের একটা টিক দিতে হবে। তারপরে স্ক্যান ফিঙ্গার, যে অপারেট করছে তার ফিঙ্গারপ্রিন্টটা প্রথমে স্ক্যান করতে হবে। স্ক্যান করলেই দেখতে পাচ্ছ অপারেটর অথেন্টিকেশন সাকসেসফুল, যে অপারেট করছে তার অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবারে কিন্তু ওকে বাটনে ক্লিক করতে হবে। এবার যেটা করতে হবে, এইখানে জীবন প্রমাণ পেনশনার লাইফ সার্টিফিকেট, এবার কিন্তু পেনশনারের ডিটেলস দিতে হবে। তো পেনশনার অথেন্টিকেশন তোমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে পেনশনের এখানে আধার কার্ড দিতে হবে, পেনশনের মোবাইল নাম্বার দিতে হবে, পেনশনের ইমেল আইডি দিতে হবে। তো এখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ডের নাম্বার না থাকলে ভার্চুয়াল আইডি দিতে হবে, যেটা আধার কার্ড অ্যাপ্লাই করার পর পাওয়া যায়। তো আধার কার্ডের নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেবে, তারপর এখানে মেল আইডি দেবে। দেওয়ার পর জেনারেট ওটিপি যে অপশনটা আছে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। ইমেল আইডিটা কিন্তু অপশনাল, এটা দিলেও হবে না দিলেও কিন্তু হবে। যেগুলো স্টার মার্কস আছে সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ফিল করবে। করার পর তোমরা কিন্তু ওকে যে বাটন আছে ওকে বাটনে তোমাদের ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করবে, করার পর তোমাদের পেনশনারের ডিটেলস, যেমন পেনশনারের নাম দিতে হবে, টাইপ অফ পেনশন, কি ধরনের পেনশন সেটা দিতে হবে, এখানে ক্লিক করবে, যেমন ইপিএস 95। তারপরে আছে ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশন মানে যাদের বাবা বা মা বর্তমানে নেই কিন্তু তাদের পরবর্তীতে তার স্ত্রী বা মেয়ে বা ছেলে পেনশন পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলিতে ক্লিক করবে। আদার্স হলে আদার্স, আর যারা সার্ভিস করে তারা কিন্তু সার্ভিসে ক্লিক করতে হবে। সার্ভিস করে যারা পেনশন পেত তাদের কিন্তু ক্লিক করতে হবে। তারপর আছে সেকশন অথরিটি, এখানে কিন্তু তোমাদের দিতে হবে যে কি ধরনের জব সে করতো, যে পেনশন এখন পাচ্ছে যে ক্যান্ডিডেট সে হচ্ছে কি ধরনের জব করতো, সেখানে কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে। এবার লিস্ট থেকে তোমরা যদি খুঁজে না পাও সেক্ষেত্রে তোমরা এখানে ইপিএফও একটা অপশন আছে, এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে বা এইটাকে তোমাদের সিলেক্ট করতে হবে। ইপিএফও এটাকে সিলেক্ট করে নেবে। করার পর তোমাদের ডিস্টার্বিং এজেন্সি এখানে একটা ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের ব্যাংক দিতে হবে, যে ব্যাংকে তোমরা পেনশনটা পাও। তো মূলত এখানে তোমরা ব্যাংক যে অপশনটা আছে এইখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ব্যাংক অপশনে ক্লিক করবে। ব্যাংক অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে এজেন্সি দিতে হবে, কোন ব্যাংকে তোমরা পেনশনটা পাচ্ছ সেই এজেন্সির নাম দিতে হবে। যে ব্যাংক করছো সেই প্রত্যেকটা ব্যাংকের এখানে কিন্তু নাম দেওয়া আছে। তো তোমরা যে ব্যাংকে পেনশন পাও সেই ব্যাংকের নামটা এই লিস্ট থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে। তারপরে আছে পিপিও নাম্বার। পিপিও নাম্বারটা কোথায় পাবে? তোমরা হচ্ছে যারা পেনশন পায় তাদের কাছে পিপিও নাম্বার থাকে লাইফ সার্টিফিকেটের মধ্যে, সেই পিপিও নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে। পিপিও নাম্বারটা পেনশনারের কাছে পেয়ে যাবে। তারপরে আছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার অফ পেনশন, যে অ্যাকাউন্টে তোমরা পেনশন পাচ্ছে ক্যান্ডিডেট সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপরে নিচে এখানে দুটো অপশন আছে, যেমন এখানে দুটো অপশনই কিন্তু এখানে নো এখানে কিন্তু করা আছে অটোমেটিক, তোমরা দেখতে পাচ্ছ। যেমন ইজ রি এমপ্লয়েড, অর্থাৎ যারা পেনশন পাচ্ছে যে ক্যান্ডিডেট সে কি আবার নতুন কোনো চাকরিতে যোগদান করেছে, যদি করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, না ছাড়া এটাকে নই থাকতে দেবে। তারপরে আছে ইজ রিম্যারিড, যে পেনশন পাচ্ছে সে কি নতুন করে বিয়ে করেছে, যদি করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, না ছাড়া এটাকে এই দুটোকে কিন্তু নই তোমরা থাকতে দেবে, এই দুটোকে চেঞ্জ করার ব্যাপার নেই। তারপরে নিচের দিকে আসছি, এখানে একটা বক্স আছে, এই বক্সে কিন্তু একটা টিক করতে হবে। টিক করার পর স্ক্যান ফিঙ্গার যে অপশনটা এখানে ক্লিক করবে। করার পর যে ক্যান্ডিডেট যে পেনশনার তার কিন্তু ফিঙ্গারপ্রিন্টস এবার স্ক্যান করতে হবে, যেটা আধার কার্ডের সাথে কিন্তু ম্যাচ হওয়া চাই, না ছাড়া কিন্তু এটা অথেন্টিকেশন হবে না। তো স্ক্যান ফিঙ্গারে ক্লিক করে যে পেনশনার তার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করবে, করার পরেই কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এখানে পেনশনার নেম দেখতে পাবে, টাইপ অফ পেনশন কি ধরনের পেনশন সেটাও দেখতে পাবে। এখানে কিন্তু আইডিটা পেয়ে যাবে, জীবন প্রমাণ লাইফ সার্টিফিকেট আইডিটা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং নিচে কিন্তু এখানে পেনশনার নেম, পেনশনারের নেমটা তোমরা এখানে পেয়ে যাবে। আর নিচে এখানে রেজিস্ট্রেশন ডেট, যে ডেটে তোমরা এটা সাবমিট করছো লাইফ সার্টিফিকেট সেই ডেটটা কিন্তু এখানে পেয়ে যাবে। আর নিচে প্রিন্ট একটা অপশন আছে, প্রিন্ট অপশনে ক্লিক করে তোমরা লাইফ সার্টিফিকেটটা কিন্তু প্রিন্ট আউট করে নেবে। আর আধার কার্ডে তোমাদের যে ছবিটা দেওয়া হচ্ছে সেই ছবিটা কিন্তু তোমরা এখানে
বাঁদিকে কিন্তু এখানে ছবিটা তোমরা পেয়ে যাবে। করার পর প্রিন্ট আউটটা তোমরা নিয়ে নেবে। প্রিন্ট আউটটা নেওয়ার পর সেই প্রিন্ট আউটটা তোমরা কিন্তু তোমাদের ব্যাংকে গিয়ে তোমরা সাবমিট করতে পারো, বা তোমরা কিন্তু তোমাদের কাছে যত্ন করে রেখে দিতে পারো, যেটা পরের বছর আবার কিন্তু নভেম্বর মাসে তোমাদের সেটা সাবমিট করতে হবে। এবার যারা যারা নিজেরা করতে পারবে না সেক্ষেত্রে তোমরা কিন্তু সেন্টারে গিয়েও করতে পারো। সেক্ষেত্রে লোকেট এ সেন্টার এখানে একটা অপশন আছে, মেন পেজে আসবে। লোকেট এ সেন্টারে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে, যেমন লোকেশন আর পিনকোড। তোমরা লোকেশন ওয়াইজ সার্চ করতে পারো, বা তোমরা পিনকোড দিয়েও কিন্তু তোমরা সার্চ করতে পারো যে তোমাদের কাছে কোথায় তোমাদের এই লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন হয়। সিএসসি সেন্টার বা যেখানেই হোক, যে দোকানেই হোক, সাইবার ক্যাফেতে হোক, সেখানে কোথায় হয় সেটা কিন্তু তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। তো পিনকোড দিয়ে তোমরা কিন্তু এটা সার্চ করে দেখে নিতে পারো লাইফ সার্টিফিকেট তোমাদের কিন্তু কোথায় আবেদন হয় সেটা কিন্তু তোমরা জেনে নিতে পারো। তো এইভাবে কিন্তু তোমাদের লাইফ সার্টিফিকেট, জীবন প্রমাণ যে লাইফ সার্টিফিকেট, সেটা কিন্তু পেনশনারদের যেটা বিষয় তারা কিন্তু আবেদন এখান থেকে এইভাবে কিন্তু করতে হবে। তো আমি পুরো ডিটেলস বিষয়গুলো তোমাদের কিন্তু দিয়ে দিলাম, তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে এই ভিডিওটা দেখলে। আমি পুরো বিষয়টা কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। যারা যে সমস্ত বন্ধু বান্ধবরা হয়তো চাকরি জব করতো বা এখন রিটায়ার করে গেছে, পেনশনের বিষয়ে তাদের সাথে শেয়ার করো। বা তোমরা যারা যারা ছোট আছো এখনো, যাদের বাবা মা চাকরি করতো, রিটায়ার করে গেছে, লাইফ সার্টিফিকেট প্রতি বছর জমা করতো, তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও তোমরা আমাদের কিন্তু নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।